হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিটি ব্লগ। আজকে যাব আমরা কলেজ স্ট্রিট কিছু বই কেনাকাটা করতে। তাই আমরা সকাল সকাল বেরিয়ে খড়দা স্টেশন থেকে ট্রেন ধরে চলে গেলাম ডাইরেক্ট শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে প্রচণ্ড ভিড়। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি যথেষ্ট ভিড়ের মধ্যে দাঁড়াতে দাঁড়াতে। তারপর ভাবলাম যে বেরিয়ে যাবো, তারপর ভাবলাম যে না, একটুখানি শিয়ালদা স্টেশনটা ঘুরে নেই। কারণ অনেক দিন পরে এলাম, আগে ডেলি আসতাম কাজের সূত্রে, কিন্তু এখন অনেক দিন পরে এলাম। তাই শিয়ালদা স্টেশনটা একটু ঘুরে দেখার জন্য আমরা চলে যাচ্ছি সাউথ লাইনের দিকে যেহেতু যাচ্ছি, তাই হাতে পড়লো আমাদের সবার ফেভারিট একটা রেস্টুরেন্ট, যেটা হচ্ছে কেএফসির সামনে দিয়ে আমরা সোজা যাচ্ছিলাম। তারপরে আস্তে আস্তে এগোতে নানান জিনিস যেগুলো শিয়ালদা স্টেশনের মধ্যে আগে ছিল না, এখন হয়ে গেছে। যেমন ফুড ক্যান্টিন থেকে শুরু করে চাইল্ড হেল্পলাইন থেকে শুরু করে সব কিছু মোটামুটি এখন ফেসিলিটি চলে এসেছে। এমনকি আপনি জুয়েলার শপও এখানে আছে, সব কিছু অলরেডি আছে। কারণ আগে এগুলো ছিল না, এখন যেহেতু সব কিছু হয়েছে, মানুষের ফেসিলিটি সুবিধাও বেড়ে গেছে। তাই আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। এই সামনে দেখতে পাচ্ছ তোমরা কেএফসি। একটুখানি এগিয়ে গেলে দেখতে হবে এই যে কেএফসির পাশে ছিল আরও নানান ফুড জাংশন, তারপর আপনার জুয়েলারি শপ। ওই থেকে যাচ্ছিলাম আমরা সাউথ লাইনে। ভাবছিলাম সাউথ লাইনে অনেকক্ষণ যাইনি, অনেকদিন এদিকে আসেনি, তাই সাউথ লাইনে একটু যাচ্ছিলাম। সাউথ লাইনে যেটা আপনার মেট্রো স্টেশন হয়েছে, মেট্রো স্টেশনের সাইড দিয়েই ভাবছি বেরোবো। কারণ মেট্রো স্টেশনের সাইড দিয়ে বেরোলে ওদিক থেকে ডাইরেক্ট আমরা মানে হাওড়া যাওয়ার যে বাস, সেই বাস ধরলে ডাইরেক্ট আমরা কলেজ স্ট্রিট নামতে পারবো। বেশি দূরে নয়, মিনিমাম 10-15 মিনিটের রাস্তা। কিন্তু তার আগে আমরা দেখে নেই এদিকে নতুন আমাদের যেটা আছে প্রভুজি ফুড শপ যেটা আছে, তার সামনে দিয়ে আমরা ঘুরে এদিক থেকে বেরোবো। শিয়ালদা সাউথ লাইনের সামনে দিয়েই বেরোবো। নানা রকম ফুড, কলা থেকে শুরু করে লেবু সব কিছুই আছে। এই যে প্রভুজির তোমার ফুড শপ, এদিক থেকে বেরিয়ে ডাইরেক্ট আমরা চলে যাব আপনার সাউথ লাইন থেকে মানে বেরোবো, তাদের সুবিধা হয়। আমাদের প্রথমে বলেছি প্রভুজি সাউথ লাইন থেকে বেরোলাম। এখান থেকে বাস অফিসটা একটু দূরে, তাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আস্তে হেঁটে হেঁটে গিয়ে আমরা বাস ধরবো। বাস ধরে ডাইরেক্ট আমরা যাব কলেজ স্ট্রিট। চলে আমরা ডাইরেক্ট বাস থেকে উঠে কলেজ স্ট্রিট নামলাম। কলেজ স্ট্রিট নামার পর শুধু বই আর বই, সারে দিকে বলে না মানে এডুকেশনের জন্য যা রকম বই দরকার সব কিছু এই কলেজ স্ট্রিটে বই ঠাসা ভর্তি। এখান থেকে আমরা চলে গেলাম সেটা বইয়ের দোকানে। ফার্স্টে একটা বইয়ের দোকানে জিজ্ঞাসা করেছিলাম যে কাকু বই পাওয়া যাবে কিনা, তারা বললো না। তারপর আবার আমরা আস্তে আস্তে এগোতে দেখতে পেলাম সরস্বতী মায়ের মন্দির। ওখানে আমরা প্রণাম করে নিয়ে তার সাইড দিয়ে বেরিয়ে চলে গেলাম একটা গলির মধ্যে গিয়ে ওখানে একটা বইয়ের দোকানে পড়লো। ওখানে বইয়ের দোকানে গেলাম। বইয়ের দোকানে গিয়ে ওখানেও জিজ্ঞাসা করতে সেম বললো যে এই বইগুলো এখানে পাওয়া যায় না, তোমরা যদি বলো তাহলে আমাদের এনে দিতে পারি। কিন্তু যেহেতু আমাদের ইনস্ট্যান্ট দরকার ছিল, তাই অন্য বইয়ের দোকানে চলে গেলাম। ওখানে বই নিচ্ছিলাম, তা কাকু বললো একটুখানি ওয়েট করে যাও, কারণ বইগুলো গোডাউনে আছে, তোমরা যে বইগুলো আছে সবকটা বইই পাবে, বাট একটুখানি ওয়েট করে যাও, বসো। তা আমি বসেছিলাম, সেই ফাঁকে ভাবলাম যে একটু নলেজটা বাড়িয়ে নিই, তাই বই পড়তে বসে গেলাম। পড়ছিলাম একটা AI বই, একটু নলেজ বাড়ানোর জন্যে। তাহলে তোমাদের বইয়ের নামটা দেখিয়ে দেই, এই যে মনোরমা। ওখান থেকে বই কেনাকাটা করে ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম শিয়ালদা স্টেশন, এবং শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে সোজা বাড়ি। তা চলো এই পর্যন্তই, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে কথা হবে। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও।